3 মিলিয়ন পৃষ্ঠা, হাজারো ভিডিও, কিন্তু সব সত্যি কি আমরা জানতে পেরেছি? অ্যাপস্টেইন ফাইল নথি নাকি কোনো গোপন এজেন্ডা, যে ফাইল নাকি কাঁপিয়ে দিয়েছে সারা বিশ্বকে? কিন্তু ধরাছোঁয়ার বাইরে কেন সব অপরাধীরা? যা দেখানো হচ্ছে আরো কি লুকানো আছে তার বাইরে? 3 মিলিয়নের বেশি পৃষ্ঠা, 2000-এর উপরে ভিডিও এবং প্রায় 2 লক্ষের মতো ছবিযুক্ত এই ফাইলে এমন বর্বরতা উঠে এসেছে যা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। এ নথির তথ্যগুলোতে বিশ্বের অনেক প্রভাবশালীদের নাম এবং অপকর্মের বিবরণ আছে, যারা কন্যা শিশুদের বিভিন্ন দেশ থেকে পাচার করে বছরের পর বছর ধর্ষণ করে গেছে। কেবল ধর্ষণ করেই ক্ষান্ত হয়নি, কন্যা সন্তানদের বেছে বেছে রোস্ট করে খেয়েছে। হ্যাঁ, ঠিকই শুনছেন, সেসব ইভেন্টে তারা মানুষ হয়েও মানুষের মাংস খেয়েছে। তথ্য, ছবি, ভিডিওগুলো দেখলে আপনার রাতের ঘুম হারাম হয়ে যাবে। এসব প্রভাবশালীদের ভেতর ডোনাল্ড ট্রাম্প, বিল গেটস, ইলন মাস্ক, সৌদি আরবের কিছু প্রভাবশালী ব্যক্তি সহ বিশ্বের নামকরা কোটিপতিরা জড়িত। এমনকি প্রতিবেশী দেশের নরেন্দ্র মোদীর নামও পাওয়া গেছে এই তালিকায়। নরেন্দ্র মোদী তো কোনো এক ইভেন্টের ভোজসভায় নৃত্যকর্মেও রত ছিলেন। এক কথায় অ্যাপস্টেইন ফাইল হলো প্রভাবশালী শয়তানগুলোর ক্ষুদ্র আমলনামার প্রমাণ, যা অ্যাপস্টেইন নামক নিজেদের লোকের দ্বারাই লিক হয়েছে। এরকম শত শত অ্যাপস্টেইন আছে যাদের কাজ হলো এরকম পতিতালয় তৈরি করা, তারপর সমস্ত চরিত্রহীন আর সাইকো প্রভাবশালীদের কাছে পাঠিয়ে আনন্দ দেয়া এবং নিজেদের স্বার্থে সেগুলোর গোপন রেকর্ড রেখে দেয়া, যাতে পরবর্তীতে সেগুলোকে থ্রেট হিসেবে ব্যবহার করা যায়। মজার ব্যাপার হলো এরকম অসংখ্য নথি রয়েছে যেগুলো এখনো অপ্রকাশিত বা প্রকাশ করা যায়নি, যেগুলো হয়তো এর চেয়েও ভয়ঙ্কর, তবে অচিরেই সব বেরিয়ে আসবে বলে মনে করছেন বিশ্লেষকরা। মোট কথা, ওয়েস্টার্ন কালচারের সাথে জড়িত প্রত্যেকেই এসব ধর্ষণ, খুন এবং নষ্টামির সাথে প্রত্যক্ষভাবে জড়িত। সবাই মানুষ খেকো নয়, তবে মানুষ খেকোদের তেল লাগাতে ব্যস্ত। এসব তেলবাজদের ভেতরে রয়েছে চিরচেনা খেলোয়াড় সহ মিডিয়া জগৎ কিংবা আরব আমিরাতের ধনীর দুলালরা। এরাই তারা যারা ওয়েস্টার্ন কালচার লালন করা হাস্যোজ্জ্বল প্রাণী। অ্যাপস্টেইন ফাইলের আরেকটা আশ্চর্যজনক ব্যাপার হচ্ছে এটাতে বাংলাদেশের একটা কোম্পানিকে নিয়েও আলোচনা করা হয়েছে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, এই নৃশংস ভয়াবহ ফাইলটাতে বাংলাদেশের একটা কোম্পানির কথাও বলা আছে। জেফ্রি অ্যাপস্টেইন নামের যে কুখ্যাত লোকটা বাচ্চা মেয়েগুলোকে ধর্ষণ করত, পাচার করত এবং বাচ্চাগুলোর মাংস খেত, সেই অ্যাপস্টেইনের কাছেই ইমেইলে বাংলাদেশের কোম্পানিটার ব্যাপারে আলোচনা করা হয়েছে। ইমেইলে জেফ্রি অ্যাপস্টেইন তারই এক এজেন্টকে মেইলে বলেছিল, বাংলাদেশ একটা পপুলার জায়গা, আমরা যদি এখানে একটা পাবলিক প্রাইভেট স্পেস তৈরি করতে পারি তাহলে মুনাফা বেশি পাওয়া যেতে পারে, সাথে এজেন্ডা বাস্তবায়ন সহজ হতে পারে। তারপর আরেকটা ইমেল থেকে দেখা যায় 2010 সালের 4 জানুয়ারি অ্যাপস্টেইনের সহযোগী বাংলাদেশ ও ভারত ভ্রমণে এসেছিল। তারা মূলত ভ্রমণে এসে নিশ্চিত হতে চেয়েছিল এসব দেশে কোম্পানিতে বিনিয়োগ করে তারা প্রফিট এবং তাদের এজেন্ডা বাস্তবায়ন করতে পারবে কিনা। জেফ্রি অ্যাপস্টেইন এবং তার সহযোগীরা চেয়েছিল আইসিডিডিআরবি কোম্পানির সাথে একটা 10 বছর মেয়াদী চুক্তি করতে। পরে সে চুক্তি বাস্তবায়িত হয়েছিল কিনা সে ব্যাপারে ইমেইলে কোনো উল্লেখ নেই, কিন্তু তারা বাংলাদেশে তাদের এজেন্ডা বাস্তবায়ন করতে মুখিয়ে ছিল। অ্যাপস্টেইনের মতো বাচ্চা খেকো নরপিচাসরা এসব কোম্পানিদেরকেই টার্গেট করে। তারা বিভিন্ন দেশ টার্গেট করে তাদেরকে বিপুল অঙ্কের বিনিয়োগ দেয় এবং বিনিয়োগের মাধ্যমে তাদের এজেন্ডা বাস্তবায়ন করে। ওরা মূলত এরকম থার্ড ওয়ার্ল্ড দেশগুলোকেই বেছে নেয় এজেন্ডা বাস্তবায়নের জন্য। এজেন্ডার মধ্যে থাকে ট্রান্সজেন্ডার, LGBTQ, সমকামিতা, এসব প্রমোট করা। এখন প্রশ্ন হলো, অ্যাপস্টেইন ফাইল কেন প্রকাশ করা হলো? এই ফাইলে যারা আছে তারা সবাই তো বিগ শট, তাহলে তারা কেন এটি প্রকাশ হতে দিল? অ্যাপস্টেইন ফাইল প্রকাশ করেছে ইউএস ডিপার্টমেন্ট অফ জাস্টিস। তারা এটি কেন প্রকাশ করলো? যেখানে তারা জানতো প্রেসিডেন্ট সহ আমেরিকা যারা চালায় তাদের চরিত্র ফাঁস হয়ে যাবে। আবার অনেকে বলছে জেফ্রি অ্যাপস্টেইন একজন ইসরায়েলি গোয়েন্দা ছিল, তাহলে পশ্চিমা গোয়েন্দা সংস্থা CIA, মোসাদ এটিকে কেন ধামাচাপাতিতে ব্যর্থ হলো? এবার আসি আসল কারণে। ওরা চায় পশ্চিমা দেশের মতো এসব দেশেও হিংস্রতা আর নোংরামি ছড়িয়ে পড়ুক, ছেলেরা লিঙ্গ পরিবর্তন করে ট্রান্সজেন্ডার হয়ে যাক, তাদের মতো বিকৃত মস্তিষ্কের সেক্সুয়াল অ্যাক্টিভিটি করুক। এগুলোই পশ্চিমা গডফাদার এবং অ্যাপস্টেইনদের প্ল্যান। ওরা চায় ওদের এসব অপকর্ম শুধু ওদের মধ্যেই সীমাবদ্ধ না থাকুক, বরং এসব নিকৃষ্টতা সব দেশে সবার মাঝে ছড়িয়ে পড়ুক। আর এ কারণেই আমাদের সামনে এমন কিছু চরিত্র দাঁড় করানো হচ্ছে যারা প্রথমে আমাদের আইকনে পরিণত হচ্ছে। আমরা তাদেরকে নিয়ে ভাবছি, কথা বলছি, এমনকি তাদের প্রতি আমাদের ভেতরে ভালোবাসাও তৈরি হচ্ছে। তারপর একটা সময় তাদের এমন ভয়ঙ্কর চরিত্র আমাদের সামনে তুলে ধরা হয়। প্রথমে খারাপ লাগলেও আস্তে আস্তে একটা সময় এসব জঘন্য কাজগুলো আমাদের কাছে খুব স্বাভাবিক হয়ে উঠবে।
এমনই সব এজেন্ডা বাস্তবায়নের জন্যই ওরা বাংলাদেশ এবং বাংলাদেশি কোম্পানিগুলোকেও বেছে নিতে চেয়েছিল। এজন্যই দেখবেন হুট করে বাংলাদেশের সমকামিতা বেড়ে গেছে, সুদর্শন ছেলেটাও লিঙ্গ পরিবর্তন করে ট্রান্সজেন্ডার হয়ে যেতে চাচ্ছে। আপনি হয়তো অবাক হয়ে ভাবছেন হুট করে সবাই কেন এমন হয়ে যাচ্ছে। সত্যিকার অর্থে হুট করেই এসব হয়ে যায়নি, বরং জেফ্রি অ্যাপস্টাইনদের মতো কুখ্যাত পশ্চিমা গডফাদারদের দীর্ঘদিনের প্ল্যানের কারণেই আমাদের চারপাশটা দূষিত হয়ে যাচ্ছে। ওদের প্ল্যানের বাস্তবায়ন হিসেবেই একদিন হয়তো আমাদের দেশে বিকৃত নরপিশাচরাও শুরু করবে বাচ্চা মেয়েদের মাংস খাওয়া। যে হারে ওদের নেটওয়ার্ক বাড়ছে সেদিনটা হয়তো আর খুব বেশি দূরে নয়।